ব্যবস্থা সমস্ত প্রাইমারি সিএম করে দিয়েছে এবং আমার যে মিলিটারি ডিপার্টমেন্ট সেখান থেকেও পারমিশন করে দিয়েছে। আর যারা এটাকে নিয়ে উংলি করছে, উংলি তাদেরকে বলছি যে বাংলার বুকে उंगली जो करेगा, जो दंगा लगाएगा, जो अनप शनप सांप्रदायिक बात बोलेगा, शांत बांगला के अशांत करार चेष्टा करबे, दे दे माजी हेला करिस ने पाल तुले दे जाबो मदिनाय। आज के सेई सायनी घोष বলছে আমার পেটে 6 মাসের মনার বাপকে অভিষেক ব্যানার্জি, এর থেকে লজ্জা চরিত্রহীন আর পৃথিবীর মানুষ আছে? বাংলায় অভিষেক ব্যানার্জি একমাত্র চরিত্রহীন। অভিষেকের ডাইনা হাত জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকেগা নেই, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। বিরোধী রাজনীতি বা রাজনীতির রাজনীতির প্রাথমিক বিদ্যা জীবনে কোনোদিন অর্জন করেনি, জীবনে কোনোদিন পঞ্চায়েতের সদস্য হয়নি, জীবনে কোনোদিন পঞ্চায়েত সমিতির সদস্য হয়নি, জীবনে কোনোদিন পঞ্চায়েতের প্রধান হননি, জীবনে কোনোদিন জেলা পরিষদের সদস্য হয়নি, জীবনে কোনোদিন জেলা পরিষদের সভাধিপতি হয়নি, জীবনে কোনোদিন এমএলএ হয়নি। হঠাৎ করে 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো, তখন ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট সোমেন মিত্র মহাশয়। সোমেন মিত্র ওই জায়গাটা ছেড়ে দেওয়ার পরে ওই জায়গাতে এই আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জিকে দিল্লি থেকে প্যারাশুটে করে নামিয়ে নিয়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে সরাসরি এমপিতে দাঁড় করিয়ে দিল। আর এমপি পিসিমণির দয়ায় জিতে গেল। আর জিতে দেখছি এ তো বিশাল মধুরানি, মধু চাটতে সারা বাংলায় যত চোর দেখছেন, পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সদস্য থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে এমনকি এমএলএ এমপিদেরকেও ও চোর বানিয়ে দিল। আজকে বাংলায় এই যে খাদ্যমন্ত্রী বালু জেল খাটলো, এর মাথা অভিষেক ব্যানার্জি। ওদের শিক্ষামন্ত্রী প্রাক্তন জেল খাটলো, যার বান্ধবী অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেল, গোনার জন্য মেশিন আনতে হলো, এরও মাথা ও। অভয়াকাণ্ড হলো, তাতেও লক্ষ লক্ষ যে দুর্নীতি হয়েছে এবং অভয়াকে যে রাতের অন্ধকারে রেপ করে তাকে হত্যা করা হয়েছে এবং তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এরও মাথা কিন্তু অভিষেক ব্যানার্জি। 26,000 চাকরি গেছে, তারও মাথা এই অভিষেক ব্যানার্জি। তামান্না খুন হয়েছে, তারও মাথা এই অভিষেক ব্যানার্জি। তোমার বাংলায় যত খুন খারাপি যা হয়েছে সবই অভিষেক ব্যানার্জির নির্দেশে। ওদের যে অভিষেকের ডাইনা হাত জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকেগা নেই, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। সুতরাং আজকে এই যে পুলিশ ঘুঁটি মারছে, পুলিশ ওর বাড়িতে তালা ভাঙছে, এর আগে কি হতো? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বেরোবে, চারিদিকে পুলিশ, পাদার হে অভিষেক দাদা, একেবারে স্কুলের গাড়ি বান্ধ রাস্তা, অ্যাম্বুলেন্স বান্ধ রাস্তা। কেন না অভিষেক দাদা আসছে, স্যালুট স্যালুট স্যালুট। মনে হচ্ছে যেন
ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে, সেই অভিষেক ব্যানার্জির আজকে ক্ষমতাহীন হয়ে গেলে এই অভিষেক ব্যানার্জি 4 তারিখ কি বলেছিল হুগলির গোঘাটে গাড়ির মাথায় দাঁড়িয়ে, 4 तारीख आने दीजिए, डीजे बजेगा। বিজেপির কোন বাপ আছে, দিল্লির কোন বাপ আছে বাঁচাবে? আজকে সেই অভিষেক ব্যানার্জি ক্ষমতা চলে যাওয়ার পরে যে পুলিশকে হুকুম করত, আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। সাগরদিঘি থানা, মুর্শিদাবাদ জেলা, জঙ্গিপুর সাব ডিভিশনাল পুলিশ প্রবীর মণ্ডল, সেই সাগরদিঘিতে দামোসবিল বলে একটা বিশাল দিঘি আছে, 504 একর, তার মধ্যে 119 একর হচ্ছে সরকারের, বাকিটা সব জনগণের, রায়তিদের। কিন্তু ওই অভিষেকের নির্দেশে ওই 119 লিজ দেওয়া হয় তৃণমূলের নেতাকে, এবং সে 119 একর লিজ নিয়ে সে সমগ্র 504 একর দখল করে চলতে থাকে, সামনে পুলিশ রেখে। এবং সেখান থেকে যে কোটি কোটি টাকার মাছ উঠত, সেই মাছের টাকা ক্যামাক স্ট্রিট পর্যন্ত যেত। সেইখানে 2 বছরের লিজ চললো 5 বছর ধরে। সেই লিজ আমরা হাইকোর্টে কেস করে আমরা যখন লিজ খারিজ করে দিলাম, তাহলে লিজ খারিজ হয়ে গেল, মানে আর কারো লিজ নেই। সেখানে রায়তিদের মাছ ধরার অর্ডার আমার হাইকোর্টের মহামান্য বিচারপতি বিবেক চৌধুরী দিল, তথাপি সেই অর্ডার নিয়ে এসডিপিও প্রবীর মণ্ডলকে দেখাতে হলো যে আমরা মাছ ধরার অর্ডার পেয়েছি, আমাদেরকে মাছ ধরার অর্ডার কোর্ট দিয়েছে, আমাদেরকে মাছ ধরার অনুমতি দিন। কি বললো জানেন প্রবীর মণ্ডল, কি বললো জানেন সাগরদিঘি থানার ওসি? সাগরদিঘি থানা দেখিয়ে দিল এসডিপিওকে, আর এসডিপিও দেখিয়ে দিল ক্যামাক স্ট্রিটকে। 10 লক্ষ টাকা যে জমা করুন, ক্যামাক স্ট্রিট থেকে অভিষেক বাবু ফোন করবে, তারপরে আমি কোর্টের রায় মানবো, নাহলে দিঘিতে নামতে দেবো না। এইটা ছিল কানুন, অর্থাৎ অভিষেক দাদা যেটা বলবে সেটা কানুন, আর আমার হাইকোর্ট যেটা বলবে সেটা কানুন না। এই ছিল অভিষেক দাদার কানুন। আর আমাদের মদনা ও লায়লা কুলু কুলু, যার খাটের তলা থেকে এখন লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে, এই মদনাই বলেছিল অভিষেক দাদা যদি টিকিট নিতে হয় কাউন্সিলর, দাদার কাছে 5 লক্ষ টাকা দাও, এমএলএ নিতে গেলে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দাও, আর যদি মন্ত্রী হতে হয় তাহলে 1 কোটি দাও, যদি হও তো 10 কোটি কামাবে, না হলে গায়া। ভরতপুর 2 নম্বর ব্লক এখন যে মুস্তাফিজুর রহমান এমএলএ হয়েছে, এই টিকিটটা কে দিয়েছে? অভিষেক দাদা দিয়েছে। কত লক্ষ টাকা বিনিময়ে পঞ্চায়েতের টিকিটগুলো, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, সব টিকিট বিক্রি হয়েছে। এর প্রমাণ আমাদের কাছে আছে। তা ঘুটে কৌনের বেটারা মক্কা দেখে ফেলেছে। তাই जो गुनाह करेगा उसको साजा भुगतना पड़ेगा। इस्लाम बोलছে अगर गुनाह करेगा, बद काम करेगा, तो इस दुनिया में उसको साजा भुगतना पड़ेगा, मरने का बाद खुदा करेगा। पाप কোনোদিন বাপকে ছাড়ে না। তাই পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে, তাই পুলিশও ঘুঁটি নাড়ছে। দেখুন, সায়নী ঘোষ জীবনে কোনোদিন রাজনীতি করেনি, সায়নী ঘোষ জীবনে কোনোদিন পঞ্চায়েতের মেম্বার হয়নি, সায়নী ঘোষ জীবনে কোনোদিন জেলা পরিষদের মেম্বার হয়নি। সায়নী ঘোষ লাগাও সায়নী অভিষেক দাদার ঘনিষ্ঠতার মাধ্যমে, অভিষেক দাদার কোলে মাথা রেখে উনি লাগাও সাইনি লাগাতে 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 এমপি হয়ে গেল। আজকে এটা খুব স্পষ্ট যে এই গরিব মানুষের দোকানগুলো তুলে আসলে রিলায়েন্সের মতো কোম্পানিগুলোকে বসার জায়গা করে দেওয়ার জন্য বিজেপি সরকার এটা করছে। দেখুন, বেআইনিভাবে যে গোটাটা হচ্ছে সেইটা তো স্পষ্ট। যাদবপুর স্টেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম। যাদবপুর স্টেশনের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যখন বুলডোজার এসছিল, তখন জিআরপির সাথে যা কথা ছিল, রেল কর্তৃপক্ষের সাথে যা কথা ছিল, আমরা কোর্টের একটা আইনি ডকুমেন্ট দেখিয়েছিলাম, যেখানে এটা স্পষ্ট বলা ছিল, 88 সালের হাইকোর্টের একটা রুলিংসে স্পষ্ট বলা ছিল যে
প্রশাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। সেই ডকুমেন্ট দেখার পর আমাদেরকে বলা হয়েছিল কোর্ট থেকে হার্ড কপি আনতে এবং তার জন্য 21 দিন সময় দেওয়া হয়েছিল। অথচ সেই দিনকে 8 তারিখ রাত্রিবেলায় তড়িঘড়ি করে এসে বুলডোজার নিয়ে এসে ভাঙচুর করা শুরু করা হলো। 7 তারিখ সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছিল, 8 তারিখ পড়ার পর রাত্রিবেলায় 12টা সাড়ে 12টার পর আক্রমণ করা শুরু হলো। ফলত যা হচ্ছে গোটাটা বেআইনিভাবে হচ্ছে এবং এইটা খুব স্পষ্ট যে এই গরিব মানুষের দোকানগুলো তুলে আসলে রিলায়েন্সের মতো কোম্পানিগুলোকে বসার জায়গা করে দেওয়ার জন্য বিজেপি সরকার এটা করছে। কিন্তু প্রত্যেক দিন এর বিরুদ্ধে কর্মসূচি হচ্ছে। সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা বুঝতে পেরেছেন যে বিজেপি আসলে সাধারণ মানুষের দল নয়, এই আম্বানি আদানিদের দল। ফলত তারা রাস্তায় নেমে নামছেন প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে তারা বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আস্তে আস্তে সংখ্যাটা আরও বাড়ছে। আমরা কনফিডেন্ট যে মানুষ বুঝতে পারবে এবং বিজেপি সরকারকে মানুষ দূরে ভাগিয়ে দেবে বাংলা থেকে। শুভেন্দু অধিকারী যে একজন প্রচণ্ড মিথ্যেবাদী এবং মিথ্যেভাষী একজন মানুষ, সেইটা তো আলাদা করে বলার কিছু নেই। উনি এক সময় তৃণমূলে ছিলেন, তৃণমূলে থেকে সুবিধা সুযোগ নিয়েছেন, এখন বিজেপিতে এসে নিজের সুবিধা সুযোগ পকেট ভরানোর কাজ করছেন এবং তখনও যে বড়লোক মানুষদের হয়ে রাজনীতি করতেন এখনও সেই বড়লোক মানুষদের হয়েই রাজনীতি করছেন। ফলত শুভেন্দু অধিকারী যে মিথ্যাচার করবেন সেটা খুব স্বাভাবিক। বড় লোকেরা তাদের নিজেদের স্বার্থের জন্য মিথ্যাচারই করে, শুভেন্দু অধিকারীও তারই অংশ।